আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এই জঙ্গলে আমরা অনেকেই বসবাস করি। আচ্ছা, তোমরা কি তোমাদের নিজেদের নাম ইংরেজিতে বলতে পারো? আমি পারি। আমার নাম র্যাট। এ কথা শুনে সবাই খিলখিল করে হাসতে লাগলো। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। তুমি যা পারো তাতেই জঙ্গলে আমাদের আর মান সম্মান থাকবে না দেখছি। আচ্ছা ঠিক আছে, আরো হাসাহাসি করার কোনো দরকার নেই। আমরা সবাই এখানে শিখতে এসেছি, আমরা শিখব। সবার প্রথমে সিংহ মামা, তুমি কি বলতে পারবে তোমার নামটা ইংরেজিতে কি হবে? আগে আমি তো নিজেই আমার নাম ইংরেজিতে জানি না। আচ্ছা কোনো সমস্যা নেই। তোমার নাম হলো সিংহ। সিংহকে ইংরেজিতে বলে লায়ন। ওয়াও, দারুণ তো, নামটা অনেক সুন্দর, লায়ন। হা হা হা। এবার ছাগল দাঁড়াও। ছাগল, তুমি কি বলতে পারবে তোমার নামটা ইংরেজিতে কি হবে? ব্যা আমার নাম হলো ক্যাট। না, তোমার নাম হচ্ছে বাংলাতে ছাগল এবং ইংরেজিতে বলা হয় গোট। আচ্ছা সাপ ভাই, তুমি তোমার নামটা ইংরেজিতে বলো তো দেখি। আমি তো জানি না আমার নাম কি। কোনো ব্যাপার না ভাই, আজ আমি শিখিয়ে দিচ্ছি। এরপর যেন মনে থাকে তোমার নাম সাপ এবং ইংরেজিতে তুমি বলবে মাই নেম ইজ স্নেক। ওকে, ঠিক আছে। চলো আজকে তোমাদেরকে একটি গল্প শোনাই। জঙ্গলে এক দরবেশ বাস করত। একদিন দরবেশ একটি গাছের নিচে দাঁড়িয়েছিল। তখন হঠাৎ করে সে একটি কাককে বারবার গাছের উপর দিয়ে যাতায়াত করতে দেখল। এটা দেখে তার মনে ভীষণ কৌতূহল জাগলো। কাকটা কেন বারবার এদিক ওদিক যাওয়া আসা করতেছে, দেখি তো একটু। এই বলে সে কাকটির পিছু নিল। দরবেশ আড়াল থেকে দেখলো কাকটি একটি অন্ধ সাপকে আহার করাচ্ছে। দরবেশ এই ঘটনা দেখে আল্লাহর অসীম কুদরতের কথা বুঝতে পারল। সে বলে উঠল, আল্লাহ তাআলা যখন একটি প্রাণীর রুজি রোজগারের ব্যবস্থা বিনা পরিশ্রমে কইরা দিতাছে, তখন খাবারের লাগে এত চিন্তা কইরা মাথা খারাপ করার কি প্রয়োজন আছে? আমার খাবারও ঠিক সময়ে আইসা যাইবে। আমি বরং আমার আস্তানায় গিয়া আল্লাহর ইবাদত বন্দেগীতে মশগুল হই। দরবেশ তার আস্তানায় ফিরে গেল এবং মহান আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে মশগুল হয়ে থাকলো। 3 দিন পরের ঘটনা। দরবেশ এই 3 দিন কিছুই খায়নি। সে তার আস্তানা থেকে বাইরে বেরিয়ে আসলো। দরবেশ একা একা বলতে লাগলো, দেখতে দেখতে তো 3 দিন 3 রাত পার হয়ে গেল, কিন্তু কেউ তো আমার জন্য খাবার নিয়ে আইলো না। তখন হঠাৎ করে তার আস্তানার পাশ থেকে সেই কাকটি উড়ে যাচ্ছিল। দরবেশের সব কথা শুনে সে দরবেশকে উদ্দেশ্য করে বলল, হে দরবেশ, তোমার শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কেন তুমি নিজেকে অন্ধ সাপের সাথে তুলনা করতে গেলে? হ্যাঁ, তুমি কি জানো না মহান আল্লাহ তাআলা বলেছেন, বান্দা তোমরা চেষ্টা করো, তবেই আমি তোমাদের চেষ্টার প্রতিফল দেব। দরবেশ নিজের ভুল বুঝতে পারল। সে বলল, আসলেই ঠিক কথা তো। এইভাবে ঘরে বসে না থেকে আমার চেষ্টা করা উচিত ছিল। সত্যি তো মহান আল্লাহ তাআলা তাই বলেছেন, আমি কেন এই কথা ভুলে গেছি? হে আল্লাহ, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। তুমি তো আমারে শক্তি সামর্থ্য দিছো, কিন্তু আমি তো তার সঠিক ব্যবহার করতে পারি নাই। তুমি আমারে মাফ কইরা দাও।
আমারে মাফ কইরা দাও আল্লাহ। এরপর দরবেশ জঙ্গলে কাঠ কেটে জীবিকা নির্বাহ করে চলতে লাগলো। প্রিয় বন্ধুরা, তোমরা যদি আমাদের মতো ইংরেজিতে কথা বলতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।